মানুষ আসে না বেশি সকালে আসে না, ওই দুই একজন আসে, এই লঞ্চ 11টা ছাড়ি গেছে, দুই একজন আসে। একটাই লঞ্চ। আর ওই সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ। চলুন ঘুরে দেখে আসি যোগাযোগ ব্যবস্থায় প্রায় হারিয়ে যাওয়া লঞ্চ টার্মিনালের বর্তমান অবস্থা। বললেই চলে, লঞ্চ ঘাটে এখন লঞ্চ চলে না। একসময় এই ঘাট ছিল মানুষে বিরমুখরিত, শত শত যাত্রী আর পণ্য বহন করে লঞ্চ আর নদীর বুকে চলাচলের এক প্রাণচাঞ্চল দৃশ্য এখন বিলুপ্ত প্রায়। আজ সেই ঘাট নীরব নিস্তব্ধ, নদীর বুকে নেই লঞ্চের শব্দ, নেই যাত্রীদের কোলাহল। সময় বদলে গেছে যোগাযোগ ব্যবস্থাও। বন্ধুরা, আজ আমরা এসেছি সেই লঞ্চ ঘাট দেখতে। অনেকেই ফিরে পাবেন ফেলে আসা সেই পুরনো স্মৃতি। বাড়ির কাছের লঞ্চ ঘাট এখনও মন কাড়ে। দিনে দিনে কমে গেছে লঞ্চের যাতায়াত ব্যবস্থার প্রবণতা। নতুন নতুন সড়ক যোগাযোগের কারণে মানুষের লঞ্চের বদলে বাসে যাতায়াত করছে। মূলত আধুনিকতার ছোঁয়ায় আমূল পরিবর্তন এসেছে সবখানেই। নৌপথকে দ্রুততর এবং আধুনিকায়ন করতে পারলে সেটাই হবে সর্বাধুনিক যোগাযোগের আরও নিরাপদ ও আরামদায়ক মাধ্যম। এই বাসা হ্যাঁ। ও এখন কি অবস্থা? এই লঞ্চ স্টেশনের কি লঞ্চ টঞ্চ চলে? লঞ্চ চলে একখান, চলে চলে। কোনটা হয় না? সুজন? হ্যাঁ, চলি লঞ্চ চালু করে যায়। দোতলাটা বেরে না, লঞ্চ চলে, দোতলা বেরে না আমাদের এখানে, বুঝছেন? এই তো সব বাংলাদেশ। আগে তো এখানে প্রচুর লোকজন ছিল, চলাচল করতো, আর এখন তো একদম প্রায় মনে হয় জীর্ণ অবস্থা। একটাই চলে না? ডাকতে হয়, ডাকছি তো, এবারও ডাকছি। তারপরে 30,000 টাকা ডাকছে, সিঁড়ি মিড়ি কিছু হারে না, ব্যাংকে সিঁড়ি মানুষজন পড়ে। তাই? হ্যাঁ, তাহলে কি 30,000 টাকা কি ইনকাম করা যায়? না হইলেও আমার এখানে আমি থাকি, হয় না তো আমি টাকা দিয়ে রাখি কেন, যে এই যে এখানে থাকলে এই জিনিসটা থাকলো, রক্ষণাবেক্ষণ হইলো। হ্যাঁ, কারণ একটু নিয়ে রাখা যায় জিনিসটা। খুব ভালো। কথা বলছেন, এই জন্য এই জায়গায় থাকি, এই জন্য। বুঝছি, বাট এখন তো আর বিলুপ্তির পথে একেবারে এই যে লঞ্চ। এই যে কত স্যারের বললাম, বরগুনা কি যে বরিশাল কথা কম, আমি বরিশাল কম ডাক হইলে বরগুনা, আমি কথা কম বরিশালে লাগে কেন? ফেরত স্যারে বলতে পারে যে আমি দরখাস্ত করবে, ঢাকায় দরখাস্ত করবে, বল লাগে, আমি সেই দিই। এখন তো মানুষ আসে না বেশি সকালে আসে না, ওই দুই একজন আসে, এই লঞ্চ 11টা ছাড়ি গেছে, দুই একজন আসে। একটাই লঞ্চ। আর ওই বন্ধুরা, এই টার্মিনালটি এখন দেখা যাচ্ছে একেবারেই জনশূন্য, কোনো লোকজন এখানে নেই। একজন লোককে বসতে দেখেছিলাম, তিনি চলে গেছেন, একবারেই জনমানবহীন। চলুন ঘুরে দেখি এখানে আসলে ব্যাপারটা মানে এখানে কি আছে, বা এই লঞ্চ টার্মিনালের বর্তমান অবস্থা কি। একেবারে মনে হচ্ছে মানে জরাজীর্ণ অবস্থায় আছে। এখানে এই যে লোহাগুলো পুরাতন জং পড়ে গেছে যত্নের অভাবে। এই যে দেখুন, এখানে একটা স্টাফ রুম দেখতে পাচ্ছি। এখানে একটা স্টাফ রুম আছে, হয়তো স্টাফদের অবস্থানের জন্য। আর সামনে এখানে একটা মহিলা কেবিন আছে। হ্যাঁ, মহিলা কেবিন। এখানে মহিলা যাত্রীরা বসার জন্য। বাট এখানে কিন্তু ওই যে দেখা যায় ময়লা রয়েছে, কিন্তু দেখেন পুরো জায়গা জুড়েই ময়লা। বাট এখন মনে হয় কোনো লোকজন সহজে আসেন না। আর এখানে আরেকটা কেবিন রয়েছে, সেটা পুরুষদের কেবিন। পুরুষরা এখানে এসে বসেন, অর্থাৎ যখন লঞ্চ আসার আগে এখানে এসে অপেক্ষা করেন। এর ভিতরটা যদি দেখি আমরা, তাহলে দেখা যাবে ভিতরটায় বেশ ময়লাপূর্ণ। কেউ কেউ কাঠ বা লাকড়ি যেটাকে বলেন রান্নার জন্য সেটা রেখেছেন। বাট এখানে নিচে পড়ে আছে অনেক কাগজপত্র, পুরনো জিনিস। মোটামুটি এক ধরনের অযত্ন বলা যায়, আবার মোটামুটি পরিচ্ছন্নও আছে। সব মিলিয়ে একটা অবস্থান। বাট যদি আপনি কাঠের রাস্তাটি দেখছেন, তো সেটা তো কিন্তু কোনো ধরনের একেবারে জরাজীর্ণ অবস্থা। সেখানে রাস্তাটি প্রায় এই যে আমরা যেখানে যাচ্ছি এখানে প্রায় একেবারে কাঠ নেই। মানুষজন কাপড় শুকো দিয়ে রেখেছেন।